আমাদের মনে আছে ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মানুষই মউত থেকে ধরাইতেছে, মউত আসবে। মউত কি করবে? যে মানুষ মউত থেকে মানুষ ভয় করে, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, কোরআনের কথা বোঝা যায়, ভালো করে খেয়াল করলে বুঝবেন। ফাইন্নাহু মুলাকীকুম, মুলাকাত করবে, মউত আসবে, অনিবার্য মউত আসবে। সায়েন্সে সম্পূর্ণ বস্তু মানে এই করছে, কিন্তু মউতকে আটকাইতে পারে না, পাবেও না। মউতের বিষয়ে মানুষ চিন্তা করে না। ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যদি কোনো ব্যক্তি 20 বার মউতের স্মরণ করে দুনিয়ার ভিতরে দিনের মধ্যে, তাহলে সে শাহাদাত, সে কলেমা নসিব হয়ে শাহাদাত গ্রহণ করবে, শাহাদাতের সহিত তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। তার 5 বার তো কমসে কম 2-4 বার, 5 বার যে নামাজ পড়বে নিশ্চয় কি হবে, সে মানে তওবা করবে, মউতের কথা স্মরণ হবে। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে বেশি বেশি মউতের স্মরণ করা তৌফিক দান করেন। আজকে এত মানুষ আমরা সমবেত হয়েছি, নিশ্চয় 1000 মানুষের মধ্যে একজন আল্লাহর ওলি থাকবে, দোয়া নিশ্চয় কবুল হবে। কিন্তু আমরা অবহেলিত, মানে আলস্য জীবন যাপন করতেছি। রমজান মাস গেল, আমাদের গুনাহ কি করতে পারলাম না, মাফ করতে পারলাম না। নবী কি করলেন?